অপেক্ষার প্রহর যেন শেষই হয় না, অধীর আগ্রহ নিয়ে বসেছিলাম কখন গরু নিয়ে আসবে হাট থেকে। আলহামদুলিল্লাহ, 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 অবশেষে আমাদের কোরবানির গরু নিয়ে এসেছি। এবার কিন্তু দুটো গরু নিয়ে এসেছি। গরুগুলোর চোখের দিকে তাকালেই একটা কথা খুব বেশি মনে পড়ছে। একটা মেয়ে আর একটা কোরবানির গরু দুজনেই ভাগ্যের কাছে অসহায়। কারণ একটা মেয়ে পরিবারের যতই ভালোবাসুক না কেন, তাকে দিন শেষে পরিবার ছাড়তেই হয়। আর একটা পশুকে যত ভালো করে লালন পালন করুক না কেন, তাকে ছুরির নিচে যেতেই হয়, তাই না? কথা বলতে বলতে এই যে দেখেন আমার ডিমগুলোর কী অবস্থা। আজকে ডিমগুলো একদম পুড়ে গিয়েছিল। আমি ডিম সিদ্ধ দিয়ে নিচে গিয়েছিলাম, সাফনের দাদুর সাথে কথা বলতে বলতে আমি ভুলেই গিয়েছি কখন যে আমি ডিম চুলায় রেখে এসেছি, আমার কিছুই মনে নেই। তো ডিমগুলো পুড়ে গিয়েছে। আজকে রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, ডিম ভুনা আর হচ্ছে ভুনা ডাল। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।